আমি তাহলে শুরু করছি। হ্যাঁ, আশা করছি সবার নিয়মকানুনগুলো মনে আছে, রুলস রেগুলেশনগুলো সব মনে আছে। আমরা আজকে করবো 24 দাগের অঙ্কটা। 24 দাগের যে অঙ্ক আছে, 24 দাগের যে অঙ্কটা আছে ওটা একটা মডিউলাসের অঙ্ক, মডিউলাস ফাংশন দিয়ে অঙ্ক। তো সবার আগে আমরা দেখি মডিউলাস ফাংশন বা মডিউলাস ফাংশন দেওয়া থাকলে সেখান থেকে মড কীভাবে তুলতে হয়, তারপরে করছি। মডিউলাস ফাংশন কীভাবে ছিল? এক্স ইকুয়াল টু মড এক্স। এর ডেফিনেশন কী ছিল? আমরা ফাংশন ক্লাস শিখিয়েছিলাম। একবার এক্স লিখতে হয় কখন? যখন এক্স গ্রেটার দ্যান জিরো। আর একবার মাইনাস লিখতে হয় যখন এক্স লেস দ্যান জিরো। এটা ছিল ডেফিনেশন মডুলাস ফাংশন। অর্থাৎ এই ভ্যালুটা অলওয়েজ পজিটিভ হবে, মডের ভ্যালুটা অলওয়েজ কী হবে? পজিটিভ হবে। অর্থাৎ কী বলেছিলাম যে মড অফ -2 এটা অলওয়েজ কী হবে? 2 হবে। আবার 2 দিলেও কত হবে? এটা 2ই হবে, পজিটিভ হবে। কিন্তু যখন আমরা মডটাকে তুলবো, মড যে তোলা, কেন এটা পজিটিভ হলো? একটা নাম্বারকে, নেগেটিভ নাম্বারকে মডের ভিতরে দিলে সে কেন পজিটিভ হয় তার লজিকটা আমাদের এইখান থেকে পেয়ে যাব। এইসব জায়গা থেকে আমরা লজিকটা পেয়ে যাব। ঠিক আছে? ডেফিনেশন কী বলছে? তুমি যখন মড তুলবে, তুমি যখন পজিটিভ নাম্বার ইনপুট দেবে তখন তোমাকে মডটা তুলতে হবে পজিটিভ সাইন দিয়ে। এই যে ইনপুট হলো এইটা, ইনপুট হলে আমরা কি এখানে ইনপুট কী দিচ্ছি? এক্স। এক্স হলো ইনপুট, কি 0 বা 0 থেকে বেশি পজিটিভ নাম্বার। তখন তাহলে আমাকে কী করতে হবে? মডটা তোলার সময় আমাদের এখানে প্লাস সাইন ইউজ করতে হবে, এটা খেয়াল করতে হবে। আবার যদি আমি নেগেটিভ নাম্বার দিই, এই যে নেগেটিভ নাম্বার এক্স লেস দ্যান জিরো, এক্স লেস দ্যান জিরো, যদি আমি এই মডের ভিতরে নেগেটিভ মানে এক্সের ভিতরে নেগেটিভ নাম্বার দিই তাহলে বলছি তুমি যখন মড তুলবে তার আগে তুমি নেগেটিভ সাইন ইউজ করো, নেগেটিভ সাইনটাকে ইউজ করতে হবে। ওকে, এটা ছিল মডের ডেফিনেশন। আপাতত এইভাবে বোঝো। কারো কোনো সমস্যা আছে মডের ডেফিনেশন বুঝতে? না। বাকিরা? স্যার কি অসুবিধা হচ্ছে? না বুঝেছি। আচ্ছা, এটা হলো নিয়ম। অর্থাৎ আমি এখানে একটা এক্সাম্পল দেখাই। ধরো মডের ভিতরে তোমার আছে এখানে এক্স প্লাস 2, তাহলে আমরা কীভাবে লিখবো এটাকে? লিখবো কীভাবে? প্রথমে লিখতে হবে এক্স প্লাস 2 পজিটিভ সাইন, যখন বা ইফ যাই বলো না কেন এক্স প্লাস 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এও লিখবো। আরবার কীভাবে লিখবো? মাইনাস এক্স প্লাস 2 কখন? যখন এক্স প্লাস 2 লেস দ্যান 0। এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি, কীভাবে লিখতে পারি? এক্স প্লাস 2 যখন, এইখান থেকে আমরা লিখতে পারি এভাবে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু -2, আর এখানে আমরা লিখতে পারি 2 মাইনাস এক্স। অর্থাৎ আমি মাইনাস দিয়ে গুণ করে দিলাম এখানে। এটা হবে যখন এক্স লেস দ্যান -2। ঠিক আছে? তাহলে যদি এরকমভাবে নাম্বার থাকে তাহলে আমরা এটাকে এই প্রসেসে মডিউলাসটা তুলব। ক্লিয়ার একটুখানি সবাই? বুঝবো এটা? হ্যাঁ স্যার। কৃষান্তনু বুঝতে পারছিস? ঘুম পাচ্ছে তোর? তুই বড্ড তারা দিয়ে জানিস তো, আমাকে খেতেও দিস না ঠিক মতন। তোর এত ঘুম কিসের বলতো ভাই? ওকে, তাহলে এবার আমরা অঙ্কটা শুরু করি। 24 কি আছে? fx ইকুয়াল টু এক্স মড এক্স, এরকম আছে।
মডুলাস ফাংশন থাকলে সবসময় যেন আগে মড তুলতে হবে, ওকে, তারপর আমাদের ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমাদের অঙ্কটা কি আছে, এই যে 24-এর অঙ্ক দেখো, এফ এক্স ইকাল টু এক্স মড এক্স হলে এফ ড্যাশ এক্স এর ভ্যালুটা বার করতে হবে। এর ভ্যালুটা কীভাবে বার করতে হবে? তো সবার প্রথমে আমাদের কী করতে হবে, মড তুলতে হবে। মড তুলে দাও, এইমাত্র আমরা শিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দেবো, তাই তো? তাহলে এইটা মডে আছে, এই যে এই পার্টটা কি আছে মডে, মিনিট দাঁড়াও, তাহলে এটা কি মডে আছে এই অংশটা, আর এই অংশটা মড ছাড়া আছে। তাহলে কীভাবে আমরা লিখবো, এভাবে লিখবো। প্রথমে কী করবো, পজিটিভ সাইন দিয়ে ওপেন করবো এটাকে। তাহলে এই এক্সটা এখানে থাকবে, এক্স থাকলো ইনটু এটার জন্য পাবো আমরা একটা এক্স, এটা আমি ব্র্যাকেট দিয়ে লিখলাম। এটা কখন হলো, যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ঠিক আছে। আবার পড়ালেনে কী হবে, এই এক্সটা থাকবে, আর মড এক্সটা তোলার জন্য আমরা আরেকবার মাইনাস দিয়ে ওপেন করবো, যখন এক্স লেস দ্যান 0, তাই তো? এটা বুঝতে পারলে এই লাইনটা? হ্যাঁ তাহলে এটা কী হবে, এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, আর নিচে হবে মাইনাস এক্স স্কোয়ার। যখন পাশে কন্ডিশনগুলো সবসময় লিখতে হবে, যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, যখন এক্স লেস দ্যান 0। তাহলে আমাদের কাজ হয়ে গেল, এবার আমাদের ডেরিভেটিভ করতে হবে। আমি এক কাজ করি, এখানে এফএক্সগুলো লিখেই দিই বারবার করে, এফ এক্স এখন আমরা এফ ড্যাশ এক্স বার করব, ডেরিভেটিভ করে দাও। দেয়ারফর এফ ড্যাশ এক্স কী হবে, এই দেখো এ ডেরিভেটিভ করো। এখন এ ডেরিভেটিভ কী হবে বলো, এক্স স্কয়ার ডেরিভেটিভ কী হয়, 2x, রাইট, 2x, আর এটা ডেরিভেটিভ কী হবে, মাইনাস 2x, কী হবে, minus 2x, রাইট, যখন কি x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, যখন x লেস দ্যান 0। এইবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এইখানে যেটা পেলাম আমরা, এই যে কি 2x আর মাইনাস 2x, আমি যদি 2টাকে যদি বাইরে বের করি, মনে করো আমি 2টাকে বাইরে বের করে দিলাম, এখানে জাস্ট বাইরে বের করে দিলাম, তাহলে কি থাকবে, x মাইনাস x, তাই তো? যখন x লেস দ্যান 0, যখন x, আচ্ছা এটা গ্রেটার দ্যান 0 ছিল, এটা লেস দ্যান 0, এই তো এরকম ভাবে। তো মনে মনে ভাবো এই 2 আর এই 2টাকে কমন নিয়ে বাইরে বের করে দিলাম, তাহলে কি থাকবে, এখানে x আর এখানে মাইনাস x। এটা কার ডেফিনেশন, এটা মানে তো আমাদের মড x ছিল, এই যে গোটা অংশটা, এটা মানে কি, এটা মানে তো মড x, তাই না? আমরা লিখতেই পারি, এটা লিখতেই পারি তো, 2 ইন্টু মড x। তাহলে কোন অপশনটা বলো হচ্ছে এটা, এর অপশন কোথায় গেল, বি, অপশন হচ্ছে বি, বি অপশন বি। একবার একটু নিচে নামো, হয়েছে, একটু নিচে স্ক্রল করে ব্যাপারটা দেখবো। কোথায় বলো, ঠিক আছে, না ওই প্রথম থেকে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ উঠিয়ে দিই, উঠিয়ে দেবো, আচ্ছা ঠিক আছে। শ্রেয়া জয়েন হয়নি, শ্রেয়া আজকে, না মনে হয়, আচ্ছা বুঝবো। হ্যাঁ বুঝে গেছি। তোমরা প্রত্যেকে একটা যাদের টেলিগ্রাম নেই তারা টেলিগ্রাম অ্যাপটাকে ইনস্টল করে নিও, ঠিক আছে? আমি একটা টেলিগ্রামে গ্রুপ বানাবো,
টেলিগ্রামে গ্রুপ বানালে কী হয় বলো তো, যে সুবিধাটা আছে, এই যে ভিডিওগুলো রেকর্ডিং হচ্ছে, এই রেকর্ডিং ভিডিওগুলো আমি টেলিগ্রামে দিতে পারবো। টেলিগ্রামে দেওয়া দিলে কি হবে, তোমরা সবাই দেখতে পাবে, কারণ হোয়াটসঅ্যাপে তো পাঠানো যায় না। তোমরা সবাই একটা চ্যানেল আছে, এবার ওই সময় করে আপলোড করাটা এটা চাপ হয়ে গেছে, সময় পাই না এমনিতেই, ঠিক আছে। চ্যানেল তো আমার আছে, অনেকগুলো চ্যানেল আছে, 2-3টা চ্যানেল আছে, কোনোটাই কাজ করি না, আগে কাজ করতাম, এখন করা হয় না, ঠিক আছে। আমি তো ইউটিউব চ্যানেলও দেবো, কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা তোমরা করে রাখো, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে আমরা গ্রুপ করে রাখবো। আচ্ছা আচ্ছা, আমি আর একটা কথা বলি, যে সে কী কথা বলবো তো ভুলে গেলাম, দেখ মনে পড়ছে না, মনে পড়লে আবার বলছি। হ্যাঁ, এখন আমরা অঙ্ক করি। 24 হয়ে গেল, 25। fx equal to x minus 2 plus x minus 4, এটা বলে দিয়েছি আমাকে। 25 আমরা কি বলছে, যে fx equal to x minus 2 plus x minus 4 হলে f'3 এর ভ্যালুটা বার করতে বলছে, f'3 ভ্যালুটা বার করতে বলছে এখান থেকে। তার মানে আগে আমাকে ডেরিভেটিভ, এই ফাংশনটার কী করতে হবে, আগে ডেরিভেটিভ করতে হবে। আবার ডেরিভেটিভ করার আগে সবার প্রথমে কী করতে হবে, মড তুলতে হবে, এখানে মড তুলতে হবে। আগে দেখো, আগে আমরা সিঙ্গেল মড ফাংশন ছিল, এখন দেখো একটা মড ফাংশনের সাথে আর একটা ফাংশন যুক্ত আছে, অ্যাড করা আছে। এই ধরনের মড কীভাবে তুলতে হয় সেই জিনিসটা এবার শেখো। কি করবে, সেকেন্ড ব্র্যাকেট থেকে এখানে একটা রাফ করতে হবে। এখানে আমাদের এইখান থেকে দেখো, এই অংশটাকে মনে মনে 0 ভাবো, মানে আমি বলতে চাইছি যে এইরকম ভেবে নাও, x minus 2 is equal to 0, তাহলে এখান থেকে x এর মান বার করো 2, আর x minus 4 এটাকেও মনে মনে 0 ভাবো, এখান থেকে x এর মান বার করো 4। এই যে x এর মানগুলো আমরা পেলাম, হয়েছে, এইগুলোকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। নামটা মনে রাখবে, ক্রিটিক্যাল পয়েন্ট। আমরা ওয়েভি কার্ভ যখন করেছিলাম তখন বলেছিলাম ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক আছে, মনে পড়ে সবার? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এরকম অঙ্ক থাকলে এখানে আমরা এক্স এর মানটা বার করব। কি করব এক্স এর মানটা বার করে দেখাচ্ছি। আজকে একটু স্লোলি করাচ্ছি, প্রচণ্ড গরম, শরীরটাও ভালো নেই আমার, সকাল থেকেই পুরো অবস্থা খারাপ। যাই হোক, তাহলে এখান থেকে ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম। আমরা একটা নাম্বার লাইন ড্র করব, এখানে ছোট করে ড্র করি, একবার 2 লিখবো আর একবার 4 লিখবো, ওকে। এইবারে দেখুন ভালো করে বোঝা যাবেন, যখন আমরা মড তুলবো, মনে রাখবে কোনো একটা পয়েন্টের যদি আমি বাঁ দিক থেকে ভ্যালুটাকে গ্রহণ করি, ভালো করে খেয়াল করবে কি বলছি, বোঝাটাই মেইন। যে পয়েন্ট, ধরো একটা 2 পয়েন্টকে আমরা কনসিডার করলাম, 2 পয়েন্টের আমি এখন বাঁ দিক থেকে যখন আমি কোনো ভ্যালু কনসিডার করব, তখন মনে রাখবে, তখন যদি আমরা মড তুলি তাহলে নেগেটিভ দিয়ে মড তুলব। আবার যদি সেই পয়েন্টের ডান দিক থেকে, এই মানে 2 এর ডান দিক কোনটা, এটা 2 এর ডান দিকে, এটা রাইট হ্যান্ড সাইড, এখান থেকে যদি কোনো পয়েন্ট আমরা তুলি বা কোনো ভ্যালুকে কনসিডার করি, তাহলে আমরা মড যখন তুলব তখন প্লাস সাইন কনসিডার করব। আমি এই জায়গাটা কি বোঝাতে পারছি? বলছি, বললাম যে এই যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো আমরা পাচ্ছি, 2 একটা ক্রিটিক্যাল পয়েন্ট, 4 একটা ক্রিটিক্যাল পয়েন্ট। এখন আমি 2 এর ডান দিক কোনটা আর বাঁ দিক কোনটা, এটা বাঁ দিক, আমি বাঁ দিকটাকে নেগেটিভ দিয়ে বলছি, আর 2 এর ডান দিকটাকে আমরা পজিটিভ দিয়ে বলছি, ওকে। ঠিক একই রকমভাবে যখন আমি 4কে কনসিডার করব, তখন 4 এর ডান দিক কোনটা, এটা, আর 4 এর বাঁ দিক কোনটা, এটা, ওকে, ক্লিয়ার? এবার আমি যখন 2 এর বা 4 এর ডান দিক আর বাঁ দিক কথাটা বলবো,
আমি আমি যখন এক্সকে কনসিডার করবো, আমি দেখো এক্স কোথায় কোথায় কনসিডার করতে পারি, আমি এক্স এখান থেকে কনসিডার করতে পারি, এখানে এক্স থাকতে পারে, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাই না? এইবার দেখো এই যে এক্স যখন আমি কনসিডার করবো, এই এক্সটা কোথাকার এক্স? 2 এর বাঁ দিকের এক্স, তাই না? হ্যাঁ। আবার এই এক্সটাকে যখন কনসিডার করবো, সেটা কি 2 এর ডান দিকের এক্স। ডান দিকে। একই রকম ভাবে এই একই এক্স 4 এর কোন দিকে? বাঁ দিকে। বাড়ি। আবার এই এক্সটা 4 এর ডান দিক। ডান দিকে। বাড়ি। ঠিক আছে, এবার আমি বলছি যদি আমি বাঁ দিক থেকে কনসিডার করি, তাহলে আমরা যখন এই মডিউলাসগুলো তুলবো, মডগুলো তুলবো, এই যে মডগুলো যখন আমরা তুলবো, তখন আমরা নেগেটিভ সাইন ইউজ করব। আবার যদি আমি ডান দিক ইউজ করি, ডান দিক থেকে কনসিডার করি এক্স এর ভ্যালু, তাহলে এই মডিউলাসগুলোকে আমরা তখন প্লাস দিয়ে ওপেন করব। এটা ওখানে ক্লিয়ার? অঙ্ক করলে এবার বুঝতে পারবে বাকিটা। আমি আবার একবার লিখে দিচ্ছি এখানে। তাহলে কি বললাম? এরকম বললাম 2 লিখলাম এখানে, 4 লিখলাম এখানে। এবার সবার প্রথমে দেখো আমি এইখান থেকে এক্স কনসিডার করছি, মনে করলাম এক্সটা এখানে আছে, এক্স এখানে আছে। তাহলে এক্স যখন এখানে থাকবে, এই এক্সটা 2 এরও বাদিক, 4 এরও বাদিকে আছে, তাই তো? 2 এবং 4 দুজনের বাদিকে তো এক্সটা, এখানে যদি কোনো এক্স কনসিডার করি আমি, বুঝতে পারছো? এখানে যদি কোনো এক্স আমি কনসিডার করি, এই এক্সটা কি হবে? 2 এরও বাদিক এবং 4 এরও বাদিক। এখানে কনসিডার করা মানে কি? এখানে কনসিডার করা মানে হলো যে এক্স এর ভ্যালু কি লেস দ্যান 2, তাই তো? এটা যদি নাম্বার লাইন হয়, এটা তো নাম্বার লাইন, এটা তো নাম্বার লাইন, এটা প্লাস ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি। তাহলে এদিকে এক্স থাকা মানে কি 2 এর থেকে ছোট, তাই তো? এই বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো জায়গাটা? এগুলো ভীষণ বোঝা জরুরি, কিন্তু যতক্ষণ না বুঝে আমি চিৎকার করে যাবো। আরেকবার বলুন, আরেকবার বলুন। বলছি এক্স তো এখান থেকে কনসিডার করছি আমি। বৃষ্টি শুরু হয়ে যায়, তোমার যখন বৃষ্টি শুরু হচ্ছে বৃষ্টি পড়ছে অনেকক্ষণ ধরে। যখন তখন কারেন্ট চলে যেতে পারে, কিন্তু কারেন্ট চলে গেলে ব্যাস হয়ে গেল আজকে। একবার চলেও গেছিল স্যার। দেখো আমি বলছি যখন আমি এইখান থেকে এক্সটা কনসিডার করছি, এখান থেকে এই এখান থেকে কনসিডার করা মানে কি এক্স কোথায় আছে? 2 এর বাদিকে এবং 4 এরও বাদিকে, তাই না? 2 এরও বাদিকে এবং 4 এরও বাদিকে, তো তার মানে কি এক্সটা অবশ্যই কি 2 এর থেকে ছোট, তো যেহেতু বাদিকে আছে। বুঝতে পারছো? তাহলে কিভাবে লিখবো এটাকে? দেখো এভাবে লিখবো। ভালো বৃষ্টিটা হলো, তাও একটু শান্তি। বাপরে বাপ, আজকে সকাল রাত্রেই ঘুমাতেই পারিনি, সারা রাত্রি জেগেছিলাম। তাহলে দেখো আমি এখানে লিখলাম, এখান থেকে এক্স কনসিডার করলাম, এখান থেকে করলাম, তার মানে কি এই এক্সটা 2 এর বাদিকে এবং 4 এর বাদিকে আছে, তখন বাদিকে থাকবে। আমি কি বলছিলাম? তাহলে এই মডগুলো কি নেগেটিভ সাইন দিয়ে ওপেন হবে। তাহলে কীভাবে লিখবো? মাইনাস এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 4। এটা কখন ঘটলো? এবার সে লিখতে হবে যখন এক্স লেস দ্যান 2। এই ঘটনা কখন ঘটছে? যখন এক্স এর মান 2 এর থেকে ছোট। 2 এর থেকে ছোট হওয়া মানে কি? সে অবভিয়াসলি 4 এর থেকেও ছোট। বলো এটা বুঝলি কিনা? হ্যাঁ স্যার। তাহলে একটা কেস আমার হয়ে গেল, এই কেসটা আমাদের হয়ে গেল। এবারে আমি এক্স এখান থেকে কনসিডার করলাম, আমি এখান থেকে কনসিডার করতে পারি, মিডল থেকেও কনসিডার করতে পারি, আমি এখান থেকে কনসিডার করি। এবার এক্স আমি যখন এইখানে 2 আর 4 এর মাঝে এক্সকে কনসিডার করব, তার মানে কি 2 এর কোন দিক? ডান দিক। আর 4 এর বাঁ দিক। তাহলে 2 এর যখন বাঁ দিক, 2 এর যখন ডান দিক, তার মানে কি এই ব্র্যাকেটটা কি দিয়ে ওপেন হবে? এই ব্র্যাকেটটা কি দিয়ে ওপেন হবে? এই মডটা কি দিয়ে ওপেন হবে? প্লাস দিয়ে ওপেন হবে, পজিটিভ। তাহলে x মাইনাস 2। আবার এইটা কি করে ওপেন হবে? যেহেতু বাঁ দিকে আছে, এটা মাইনাস দিয়ে ওপেন হবে, x মাইনাস 4। যখন কি কখন হলো এটা? যখন 2 এর x এর মান কি হচ্ছে? 2 এর থেকে বেশি। এখানে রাইট এখানে থাকা মানে কি? এখানে থাকা মানে x এর মান 2 এর থেকে বড় কিন্তু 4 এর থেকে ছোট। তাহলে কিভাবে লিখবো? 2 greater than equal to x less than 4। যেহেতু আমরা এখানে স্ট্রিক্টলি লেস দ্যান নিয়েছি, যেখানে এখানে স্ট্রিক্টলি লেস দ্যান নিয়েছি, সেজন্য আমরা এখানে লেস দ্যান ইকুয়াল টু ইউজ করবো। যে কোনো একটা ইউজ করতে হবে,
সাধারণত এটাই কনভেনশন, এখানে প্রথমে লেস দ্যানের বেলায় শুধুমাত্র স্ট্রিক্টলি লেখা হয়, এইভাবে লেখা হয়, ঠিক আছে। নেক্সট আর কোথায় কনসিডার করতে পারি এক্সকে, আমি এখান থেকে কনসিডার করতে পারি। এখান থেকে কনসিডার করা মানে কি, দেখো 4-এরও ডান দিক, 2-এরও ডান দিক, অর্থাৎ দুটো মডেল কিন্তু আমার পজিটিভ সাইন দিয়েই ওপেন হবে। তাহলে কি হবে, x - 2 প্লাস x - 4, এটা কখন হলো, যখন যখন কি x greater than equal to x greater than equal to 4। কন্ডিশনগুলো বুঝতে পারলে কেন বলো, না বুঝতে পারলে আমি আবার বলবো, অসুবিধা নেই। স্যার আরেকবার বলে দিন। আর একবার বলবো, কোন জায়গাটা বলবো বল, হ্যাঁ। কোন জায়গাটা বলবো, এই জায়গা, এই যে এই জায়গাগুলো, এই জায়গাগুলো না পুরোটা, পুরোটা একবার রিপিট করে দিন। পুরোটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। এখানে ভালো করে খেয়াল কর, ক্রিটিক্যাল পয়েন্ট অবধি বুঝতে পেরেছিস তো, আমার সাথে থাক। হ্যাঁ এখানে দেখ, এখানে কি ছিল 2 আর এখানে 4। এবার আমি এক্স এর কোথায় কনসিডার করলাম, ফার্স্ট এখানে কনসিডার করলাম, ঠিক আছে। এখানে কনসিডার করা মানে কি, এখানে কনসিডার করা মানে কি, আচ্ছা এটা নেগেটিভ ইনফিনিটি, এটা পজিটিভ ইনফিনিটি লিখে দিই। এখন এখানে কনসিডার করা মানে কি, এক মিনিট জয়েন হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে যেটা বলছিলাম, এখানে এখানে থাকা মানে কি এক্স, বল এক্স এর মান 2 থেকে কম, তো যেহেতু বাঁ দিকে আছে, তাই না, এখানে থাকা মানে কি নেগেটিভ দিকে আছে, 2 থেকে কম, এদিকে কম হয়, ঢুকলো মাথায়। হ্যাঁ 2 এর থেকে কম হওয়া মানে কি, সে 4 এর থেকেও কম। হুম তার মানে এই যে ব্র্যাকেটগুলো, এই যে ব্র্যাকেটগুলো, এই ব্র্যাকেট বলছি কেন, এই যে মডিউলাসগুলো, এরা সবাই কি দিয়ে ওপেন হবে, নেগেটিভ সাইন দিয়ে ওপেন হবে, মনে থাকবে। হ্যাঁ তাই লিখলাম ইফ এক্স লেস দ্যান 2, এটা কেন হচ্ছে, এটা সেই কারণটা এখানে লিখে দিতে হবে, এক্স লেস দ্যান 2 নিয়েছি বলে, ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে কি কনসিডার করতে পারি, এটা হয়ে গেল। এবার এক্স আমি এখান থেকে কনসিডার করতে পারি, যখন আমি এখানে কনসিডার করবো, তার মানে কি এই এক্স এর ভ্যালুটা কি 2 এর থেকে বড়, 4 এর থেকে ছোট, হ্যাঁ সেটাই লিখলাম এখানে, 2 বা 2 এর থেকে বড় নিতে হবে, আর 4 এর থেকে ছোট নিতে হবে, ঠিক আছে। যখন 2 এর থেকে বড় হবে, মানে 2 এর কোন দিকে আছে, ডান দিকে, সেই জন্য এটা কি ওপেন দিয়ে, প্লাস সাইন দিয়ে ওপেন হলো, প্লাস সাইন দিয়ে ওপেন হলো, হয়েছে। হ্যাঁ আবার 4 এর তখন বাঁ দিকে আছে, 4 এর যখন বাঁ দিকে আছে, তখন কি দিয়ে ওপেন হবে, নেগেটিভ সাইন দিয়ে ওপেন হলো, নেগেটিভ সাইন দিয়ে ওপেন হলো, কোনটা, এই পয়েন্টটাই, ঠিক আছে। 4 যেখান থেকে আসবে সেই ব্র্যাকেটটা, ক্লিয়ার। তাহলে এখানে কি লিখবো, এক্স এর মান 2 বা 2 এর বেশি, 4 বা 4 এর থেকে কম। লাস্ট কি অপশন হতে পারে, লাস্ট আমাদের অপশন হতে পারে এক্স কে এখানে কনসিডার করা। তার মানে কি, এখানে কনসিডার করা মানে কি, এক্স এর মান 2 এর থেকেও বড়, 4 এর থেকেও বড়, অর্থাৎ ডান দিকে আছে, ডান দিকে আছে, তাই না, পজিটিভ দিকে আছে। তার মানে এই দুটো ব্র্যাকেটে, এই দুটো মডিউলও আছে, এই পজিটিভ সাইন দিয়ে ওপেন হলো, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, ক্লিয়ার। এবার হ্যাঁ স্যার। নেক্সট দেখো, তাহলে এবার আমরা কি করবো, এটাকে সিম্পলিফাই করি, একটু সিম্পলিফাই করতে হবে। তাহলে এখানে কি পাবো, মাইনাস এক্স মাইনাস প্লাস 2 মাইনাস এক্স প্লাস 4, কখন এটা, যখন এক্স লেস দ্যান 2। পরটা কি হবে, এক্স মাইনাস 2 মাইনাস এক্স প্লাস 4, যখন যখন 2 লেস দ্যান এক্স লেস দ্যান 4, লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 4। আর এখানে কি পাবো, এক্স মাইনাস 2 প্লাস এক্স মাইনাস 4, যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু। জাস্ট আমি ব্র্যাকেটগুলো তুলে দিলাম, ব্র্যাকেটগুলো তুলে দিলাম। এবার এখানে
কি করা যাচ্ছে দেখা যাক। এখানে আমরা মাইনাস এক্স প্লাস এক্সটা কাটছি এখান থেকে। আচ্ছা এখানে কি পাবো, মাইনাস এক্স, তাহলে কি হবে মাইনাস 2x আর প্লাস 2 প্লাস 4, তাহলে কত হবে প্লাস 4x। কখন এটা, যখন x লেস দ্যান 2। এখানে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, এটা হবে 2, এটা কত হচ্ছে 2। কখন, স্যার ওখানে 4x কি করে হলো? সরি 4x না, ওটা ভুল হয়েছে, এটা 4 হবে। এবার ঠিক আছে, 6 হবে তো। তাহলে প্লাস ছিল ও তো 6 সরি হবে। সরি 6 হবে, রাইট। এবার ঠিক আছে, আর এখানে 2 হচ্ছে, তাহলে কত হবে 2 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 4। আর এখানে এক্স প্লাস এক্স, তাহলে কত হবে 2x আর মাইনাস 6 যখন x গ্রেটার দ্যান ইকুয়াল টু 4। ক্লিয়ার? এইবার আমরা ডেরিভেটিভ করবো। এইখানে আমরা কি করতে হবে, এখন ডেরিভেটিভ করতে হবে। তাহলে এইভাবে কিন্তু মডিউলাস তুলতে হয়। যখন এইভাবে থাকবে কম্পোজিট মানে একাধিক মডিউলাস দিয়ে ফাংশন থাকবে, তখন তার মডকে এইভাবে তুলতে হবে। আচ্ছা আমি এবার আমরা ডেরিভেটিভ করি। তার মানে অ্যাকচুয়ালি কী পেলাম, এটা হলো আমাদের এফএক্স, এটা হলো আমাদের এফএক্স। এবার ডেরিভেটিভ করে দাও, এফ ড্যাশ এক্স, তাহলে কী হবে, এফ ড্যাশ এক্স কী হবে, প্রথমে ডেরিভেটিভ করবে এর ডেরিভেটিভ কি হবে, হলো এই লাইনটার ডেরিভেটিভ কি হবে -2 -2 যখন x লেস দ্যান 2। পরেরটা ডেরিভেটিভ কি হবে 0 তারপরের ডেরিভেটিভ কত হবে 2 +2 তো যখন 2 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান 4, এটা হবে যখন x গ্রেটার দ্যান ইকুয়াল টু 4। হয়েছে? আমাকে কি বার করতে বলেছে, f ড্যাশ 3 এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে বসাও f ড্যাশ 3, f ড্যাশ 3, f ড্যাশ 3। এখন দেখো ইনপুট, এইখানে আমি কি ইনপুট দিলাম 3 ইনপুট দিলাম, তাই তো এই ফাংশনকে কত ইনপুট দিলাম 3। দেখো 3 এখানে এর মধ্যে কোথায় আছে 3, এই যে কন্ডিশনগুলো আমরা দিলাম এখানে দেখো এর মধ্যে 3 আছে না এই লাইনের মধ্যে, বুঝতে পারছো? এই যে লাইন দেখেন কি আছে, এক্স এর মান কি আছে এখানে 2 বা তার বেশি, 2 বা তার বেশি এবং 4 এর কম। তার মানে কি এই ফাংশনের মধ্যে যেটা বানালাম নতুন ডেরিভেটিভ করতে ফাংশনটা আমরা পেলাম, সেই ফাংশনের মধ্যে যদি এক্স এর মান 2 বা তার বেশি এবং 4 এর কম দেওয়া হয়, মনে করো 3.999 দেওয়া হয়, 2 3 যাই দিই না কেন, 2 থেকে শুরু করে 3.99 পর্যন্ত যে কোনো ভ্যালুই আমি ইনপুট দিই না কেন, তাদের মান কত হবে 0। মনে থাকবে, যদি আমি 2 এর কম ভ্যালু দিতাম ইনপুট, 2 এর কম, এই ফাংশনের মধ্যে 2 এর কম দিতাম, তাহলে সবার ভ্যালু হবে -2। আর যদি 4 বা 4 এর বেশি ভ্যালু দিতাম, তাহলে তার ভ্যালু হতো +2। ঢুকলো মাথায়? হ্যাঁ। তাহলে আমরা এটার অ্যান্সার কি লিখবো, এটার অ্যান্সার কত হবে 0। এর অ্যান্সার হবে 0। কারো কোনো সমস্যা আছে অঙ্কটা নিয়ে, 0 কেন হলো? সবার তো হয়ে গেছে? বুঝবো? হ্যাঁ। মারাত্মক বৃষ্টি হয়েছে, হেভি বৃষ্টি হয়েছে এখানে।
বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডা হলো গা পা। এবার দেখো 25, 26। ছাব্বিশের অঙ্কটা কি আছে দেখো, এটাও জটিল অঙ্ক আছে একটু। এফ এক্স ইকুয়াল টু মড এক্স ইন্টু এক্স প্লাস মড এক্স। ওকে, তো সবার আগে আমরা কী করে এটাকে গুণ করে দিই। গুণ করলে কী পাবো, এক্স মড এক্স প্লাস, আর মড এক্স গুণ করলে কী হবে, মড এক্স তার স্কোয়ার। এটা অলওয়েজ একটা পজিটিভ ভ্যালু। এটা কী ভ্যালু হবে, অলওয়েজ একটা পজিটিভ ভ্যালু হবে। দেখো এক্স স্কোয়ারের ভ্যালু যা হবে, মড এক্স করলেও মড এক্সের স্কোয়ার করলেও তাই হবে, এটাও যা ভ্যালু দেবে এটাও তাই ভ্যালু দেবে। তাহলে জন্য এটা অলওয়েজ একটা পজিটিভ ভ্যালু, এটা অলওয়েজ কী হবে, একটা পজিটিভ ভ্যালু। ঠিক আছে, এর কোনো এটা 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 কোনো নেগেটিভ উঠবে না। কারণ কি দেখো, আমি যদি এভাবে লিখতেই পারি মড এক্স তার হোল স্কোয়ার লিখতেই পারি এভাবে, তাই না। আমি এখানে এর ভ্যালুটা আমি মাইনাসে বার করি আর প্লাসে বার করি, তাতে কি আসে যায়, এটাও পজিটিভ এটাও পজিটিভ। ঢুকলো মাথায়? কারো কোনো সমস্যা হলো বুঝতে? না। ঠিক আছে, তাহলে এবার আমরা মড ওপেন করি। এটাকে এবার লিখে নিই আরেকবার, এক্স মড এক্স প্লাস এক্স স্কোয়ার আমরা একে লিখে দেবো। মড এক্স আর হোল স্কোয়ার আর এক্স স্কোয়ার একই কথা। এবার মড তুলে দাও, মড লেখো এখানে। এটা জন্য আমরা কী পাবো, একবার মাইনাস, একবার পাবো প্লাস এক্স স্কোয়ার, প্লাস এক্স স্কোয়ার। এটা কখন, যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর একবার পাবো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যখন কি এক্স লেস দ্যান 0। তাই তো, তাই তো। স্যার এইখানটা কি করবেন? কোনখানটায়, এই জায়গাটায়, এই প্লাস এক্স স্কয়ার। এটা 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 এই লাইনটা কী করলাম, এখানে কী করলাম, এই দেখো, এই তো এটাকে ওপেন করলাম তো, এটাকে এখানে কি আছে, এক্স আর মড এক্স আছে তো, তাহলে এই মডটাকে একবার প্লাস দিয়ে ওপেন করতে হবে না, তা এক্স আর এক্স মিলে কী হবে, এক্স স্কোয়ার হবে না, প্লাস এক্স স্কোয়ার হবে তো, আর একবার মাইনাস ওপেন করবো। ঠিক আছে, এইবার দেখো এইটা আর এটা কি কাটবে, কাটবে তো। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি কী পাবো আমরা এখানে, 2x স্কোয়ার, এটা 0 যখন x গ্রেটার দ্যান 0, যখন x লেস দ্যান 0। আচ্ছা, এবার ডেরিভেটিভ করে দিই। এটা মানে তোমাদের এফ এক্স, এটা মানে হচ্ছে আমাদের এফ এক্স। ডেরিভেটিভ করো, এফ ড্যাশ এক্স কী হবে, 4x স্কোয়ার, সরি ভুলভাল বলছি, 4x হবে, 4x হবে, আর এটা 0ই হবে, 0 ডেরিভেটিভ 0ই হয় যখন x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আবার যখন x লেস দ্যান 0। তাহলে এফ এক্সের ভ্যালু কত হবে, 4x। কারণ কি দেখো, আমাদের অঙ্কটা একবার দেখাই, অঙ্কটা একবার দেখো কি বলেছে, এফ ড্যাশ এক্সের ভ্যালু বার করতে বলেছে যখন x গ্রেটার দ্যান 0, মানে পজিটিভ ভ্যালু, যখন পজিটিভ ভ্যালু তখন অ্যান্সার কত হবে, ডি অপশান হবে, 4x হবে অ্যান্সার। কী হবে, 4x। তার আমরা কী বলবো, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত হচ্ছে, 4x যখন x গ্রেটার দ্যান 0, ডি অপশান।
ঢুকলো মাথায় সবার? হ্যাঁ বুঝবো? মুছে দিলাম। কারো কোনো অঙ্ক আটকেছে 29 পর্যন্ত? যারা আগের দিন ক্লাসে ছিলে তাদের কথা বলছি আমি। 39 পর্যন্ত 39 পর্যন্ত কোনো অঙ্ক আটকালে বলো। উনচল্লিশ পর্যন্ত কোনো অঙ্ক আটকেছে কারো? দেবস্মিতা, তোমার কোনো অঙ্ক আটকেছে? 31 এটা দেখে নাও। 31 তো সহজ ছিল গো, খুবই সহজ অঙ্কটা। 31টা দেখো কি আছে, এটা ওয়াই লিখে নেবে। ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 2/3 কি না এক্স ইকুয়াল টু 1/27 এর ভ্যালুটা বার করতে বলেছে। কি হবে? 1 2 0 3 এগুলোর মধ্যে কোনটা হবে? তো ডেরিভেটিভ করো ফার্স্ট। ডিওয়াই ডিএক্স ডেরিভেটিভ করা মানে কি, এই পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস হয়ে যাবে, 2/3 - 1 সিম্পলিফাই করো, কত হবে এটা? 2/3 এক্স টু দি পাওয়ার কত হবে? -1/3 যোগ বিয়োগ করলে পাওয়ার কত হবে? -1/3। এটা মানে কি 2/3 থাকুক এখানে। আচ্ছা এটা পরে লিখি, ডিওয়াই ডিএক্স লিখে দাও এখানে, ডিওয়াই ডিএক্স। এবার এক্স এর ভ্যালু কত বলেছে? 1/27 লিখে দাও। ডিওয়াই ডিএক্স এক্স ইকুয়াল টু 1/27 ইকুয়াল টু কত হবে? 2/3 এক্স এর মান বসাও, 1/27 টু দি পাওয়ার -1/3। এবার দেখো এটাকে এইভাবে লিখতেই পারি, সিম্পলিফাই করে দাও। 2/3 এই যে এটাকে লিখলাম 1/3 তার কিউব, লেখা যায় 1/3 তার কিউব, পাওয়ারে আছে -1/3, লেখা যায়? হ্যাঁ লেখা যায়। এবার আমি কাটি, তাহলে এই 3 আর এই 3টা কেটে গেল, তাহলে কত হবে? 2/3 এখানে কি পড়ে থাকবে? 1/3 টু দি পাওয়ার -1। -1 মানে কি? এটা উল্টে যাবে। -1 মানে কি হবে? পাওয়ারে -1 মানে কি? এটা উল্টে কি হবে? 1 এটা ছিল হয় 1/1/3, এটা উল্টে গিয়ে পাল্টে গিয়ে কি হবে? 2/3 ইন্টু 3/1, 3 3 কেটে দাও, তাহলে উত্তর হবে কত? 2। অ্যান্সার হবে 2, অর্থাৎ সি অপশন। ঠিক আছে উত্তর? যারা করেছিস তারা বল ঠিক আছে উত্তর? হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝবো এটা? বুঝবো? হ্যাঁ 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 আর কারো কোনো অঙ্ক? আর কারো কোনো অঙ্ক? চল্লিশ অব্দি? হ্যাঁ 39 পর্যন্ত। আমি তো আগের দিন 39ই বলেছিলাম। না আমার 39-এর পর। ঠিক আছে 39 অব্দি আমি কাজ দিয়েছিলাম, এবার আজকে তো পরে করাবো। আচ্ছা 39-এর পর কি আছে? 40। 40 অঙ্ক দেখে নাও। 40 এগুলো তোমাদের ক্লাস 9-এর অঙ্ক। এটা ওয়াই এর ভ্যালুটা 1 বের করতে হবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। উত্তর হবে 0। ওয়াই ইকুয়াল টু কি আছে? 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ প্লাস 1/1
1 প্লাস x টু দি পাওয়ার a মাইনাস b প্লাস x টু দি পাওয়ার c মাইনাস b প্লাস 1 বাই 1 প্লাস x to the power a minus c plus x to the power b minus c. ওকে, এখন আমার প্রত্যেকটার হর সমান আনতে হবে। প্রত্যেকটার হর সমান আনতে গেলে আমাদের কী করতে হবে? প্রত্যেকটার হর সমান আনার জন্য এখন দেখো, এখানে খেয়াল করে দেখো, এখানে কি আছে? মাইনাসে, এখানে মাইনাসে আছে। তাহলে আমি এই প্রথম টার্মটাকে আমি উপর নিচে x to the power মাইনাসে দিয়ে গুণ করব। x to the power মাইনাসে, আমি যখন এটাকে x to the power মাইনাসে দিয়ে গুণ করবো প্রত্যেকটা পদকে, তাহলে এখানে কী পাবো? x to the power মাইনাসে x to the power b প্লাস x to the power c, এটা পাবো। এই অবধি বোঝো ভালো করে। ক্লিয়ার এই জায়গাটা? এই জায়গাটা বুঝতে পারছো সবাই? বাকির একটু বলো আমাকে কি করলাম এই জায়গাটা বুঝতে পারলে কিনা দেখো। তাহলে পরেরটা কি করব? এখানে মাইনাস বি আছে, এখানে মাইনাস বি, তাহলে উপর নিচে আমরা কি করব? x টু দি পাওয়ার মাইনাস বি দিয়ে আমরা গুণ করে দেবো সবাই, উপরে এবং নিচে। তাহলে গুণ করে দাও x টু দি পাওয়ার বি, বি দিয়ে গুণ করবে, তাহলে কত হবে? এটা হবে x টু দি পাওয়ার বি প্লাস x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার c। তাহলে পরেরটা কি করব? এখানে মাইনাস c আছে, তাহলে তার মানে আমরা x টু দি পাওয়ার মাইনাস c দিয়ে গুণ করে দাও, x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার c দিয়ে গুণ করে দাও, x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b। দেখো নিচেরটা কি সেম চলে আসলো না? নিচেরটা কি সেম চলে আসলো? এখানে যা আছে এখানে তাই আছে, এখানে তাই আছে, তাই না? তাহলে লসাগু কি হবে? লসাগু হবে x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c। উপরে কি হবে? উপরেও কিন্তু তাই হবে, x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c। দাও কেটে, এটা কেটে দাও, এইটা কাটবে, এটা কাটবে, তাহলে কি করতে হবে? এখানে 1 কি থাকবে? 1। তার মানে কি দাঁড়ালো অ্যাকচুয়ালি? y ইকুয়াল টু 1। তার মানে ডেরিভেটিভ করলে কত হবে? dy dx কত হবে? 1 এর ডেরিভেটিভ কত হয়? 0। তাহলে অপশন হবে 0, এই অপশন। অঙ্কটা বুঝলি কেন বলো? হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক একই রকম ভাবে 40 করবি, ক্লাস 9 এর অঙ্ক। উপরে গুণ করে নিবি, গুণ করার পর পাওয়ারে সব কাজ করতে হবে, করে দিতে হবে। 40 করে দেবো না থাকবে, এটারও আনসার y, এটারও আনসার 1 হবে, y ইকুয়াল টু 1 বার করতে হবে এখানেও। করে দিন না। ঠিক আছে করে দিচ্ছি। এটা মুছবো, এটা মুছে দিলাম। एक 40 অঙ্কটা দেখ। एक 40 অঙ্ক এটা কি আছে না? y ইকুয়াল টু x টু দি পাওয়ার 1 বাই c মাইনাস a টু দি পাওয়ার 1 বাই b minus a into 1 by x to the power 1 by a minus b to the power 1 by c minus b into x to the power 1 by b minus c to the power 1 by a minus c। এটা কি হবে? পাওয়ার পাওয়ারে গুণ হবে, x টু দি পাওয়ার 1 বাই পাওয়ার পাওয়ার গুণ করলে কি হবে? 1 এর সাথে 1 গুণ হবে, আর এটার সাথে এটা গুণ হবে, তার মানে নিচে কি আসবে? c মাইনাস a b মাইনাস a ইন্টু x টু দি পাওয়ার 1 বাই a minus b c minus b into x to the power 1 by
বি মাইনাস সি এ মাইনাস সি। ওকে, এবার কি করব, পাওয়ারে আমাদের লসাগু করতে হবে। আচ্ছা দেখো, যেহেতু সবার বেস এক্স, সবার বেস কি এক্স, তাহলে গুণ করলে কি হবে, পাওয়ারগুলো কি হবে, সব অ্যাড হয়ে যায়। অর্থাৎ 1 বাই সি মাইনাস এ বি মাইনাস এ প্লাস 1 বাই এ মাইনাস বি সি মাইনাস বি, সিম্পল ক্লাস 9-এর জিনিসপত্র করছি এখানে, ঠিক আছে। 1 বাই বি মাইনাস সি সি এ মাইনাস সি, এটা লিখলাম। এভরি ক্লিয়ার? এই তো বুঝতে পারছো সবাই? হ্যাঁ হ্যাঁ। ওকে, এবার পাওয়ারে কি হবে, পাওয়ার তো লসাগুটা করা যাবে না, কারণ তার কারণ কি, তার কারণ ফ্যাক্টরগুলো সব একই রকম নেই। এখানে কি আছে, এখানে আছে সি মাইনাস এ, এখানে বি মাইনাস সি। তাহলে কি করতে হবে, এটা যেমন আছে প্রথমে কিছু করবো না, চেঞ্জ করবো, রেখে দেবো। সি মাইনাস এ থাকুক, বি মাইনাস এ, এটা মাইনাস করব। এখানে কি আছে, সি মাইনাস এ বি মাইনাস এ, আর এখানে কি আছে, বি মাইনাস এ, এটাকে আমি লিখবো, এখানে আছে এ মাইনাস বি, এ মাইনাস বি, আমরা কি লিখবো এখানে, এটাকে লিখতে হবে আমাদের এই ফরম্যাটে রাখবো, এই ফরম্যাটে বি মাইনাস এই ফরম্যাটে রাখবো। তাহলে কি লিখবো, এটা এই না বুঝতে পারলে বলবে, বি মাইনাস এ লিখবো, আর এটা সি মাইনাস বি যেমন আছে তেমন রেখে দিলাম। খেয়াল করো, প্রথমে যা ফ্যাক্টর আছে সি মাইনাস এ আর বি মাইনাস এ, এই ফ্যাক্টরটা আমি এই সবার মধ্যে রাখার চেষ্টা করছি। তাহলে যেহেতু এখানে বি মাইনাস এ আছে, যেহেতু এখানে বি মাইনাস এ আছে, তাহলে এই এ মাইনাস বিটাকে আমাকে চেঞ্জ করতে হবে। করলাম কি না, বি মাইনাস এ করলাম, বি মাইনাস এ করলাম। এর ফলে একটা মাইনাস সাইন বাইরে বেরোবে, এখান থেকে একটা মাইনাস সাইন বাইরে বেরিয়ে এই প্লাসটাকে মাইনাস করে দিল, এখানে মাইনাস করে দিল। একই রকমভাবে এখানে আমরা করব কি, এখানে আমরা করব সি মাইনাস বি, আর এটা করবো এ মাইনাস সি। এবার দেখো, এখান থেকে যখন চেঞ্জ করব, এটা কেন চেঞ্জ করবো ভালো করে খেয়াল করে দেখো, এখানে আমার কি রয়েছে, এখানে আমার রয়েছে বি মাইনাস সি, এখানে আমার রয়েছে সরি সি মাইনাস বি, আর আমার এখানে কি আছে, বি মাইনাস সি। সেজন্য এই বি মাইনাস সিটাকে চেঞ্জ করে লিখলাম সি মাইনাস বি। আবার এখানে খেয়াল করে দেখো, এখানে কি আছে, এখানে আছে সি মাইনাস এ, আর এখানে আছে এ মাইনাস সি। এটাকেও আমরা চেঞ্জ করে কি করলাম, এটাকে আমরা চেঞ্জ করে সি মাইনাস এ করতে হবে, সি মাইনাস এ করতে হবে, এটা লিখে মুছে দিই, সি মাইনাস এ করতে হবে, এটাই করতে হবে সি মাইনাস এ। এর ফলে কি হলো, এখান থেকে একটা মাইনাস বেরোবে, এখান থেকে একটা মাইনাস বেরোবে, দুটো মাইনাস মিলে এই প্লাসটাকে প্লাসেই করবে। এই অবধি ক্লিয়ার আসে ভাই? এবার পাওয়ারে কি আছে, এবার দেখো, এইবারে প্রত্যেকটা ফ্যাক্টরের মধ্যে একটা জিনিস তো কমন আছে, এখানে সি মাইনাস এ আছে, এখানে সি মাইনাস এ আছে। তার মানে কি, লসাগু করলে কি হবে, এলসিএম করলে আমরা কি পাবো, সি মাইনাস এ, এখানে বি মাইনাস এ, এখানে বি মাইনাস এ, তাহলে এখানে পাবো কত, বি মাইনাস এ। এটা সব পাওয়ার আছে, কিন্তু এটা সব পাওয়ারে লিখতে হবে। আরটা হলো আমাদের সি মাইনাস বি, সি মাইনাস বি। এবার দেখো, এই অংশটা দিয়ে ভাগ করে দাও, ওকে, ভাগ করলে কি থাকবে, উপর থাকবে সি মাইনাস বি মাইনাস মাইনাস বি মাইনাস এ, বি মাইনাস এ আর সি মাইনাস বি দিয়ে ভাগ করে কি পরে থাকবে, এ সি মাইনাস এ পরে থাকবে, সি মাইনাস এ প্লাস এখানে সি মাইনাস বি আর সি মাইনাস এ ডিভাইড করলে কি থাকবে, বি মাইনাস এ, বি মাইনাস এ। এক্স টু দি পাওয়ার তাহলে কী হবে, নিচে যেমন আসতে মানে থাকবে সি মাইনাস এ, বি মাইনাস এ, সি মাইনাস বি, উপরে ব্র্যাকেট তুলে দাও, সি মাইনাস বি মাইনাস সি প্লাস এ প্লাস বি মাইনাস এ, সব কাটছে, সব কাটছে, মাইনাস এ প্লাস বি মাইনাস বি প্লাস সি মাইনাস এ। তাহলে কী দাঁড়ালো উপরে, এক্স টু দি পাওয়ার জিরো, পাওয়ারটা হলো জিরো, তার মানে ওয়ান। তার মানে আমরা কী পেলাম, ওয়াই ইকুয়াল টু ওয়ান, তার মানে হলো ডি
dx এর ভ্যালু কি হবে 0, এটা বলছিলাম। অঙ্কটা বেশ জটিল আছে, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ওকে, বুঝিয়ে দিলাম। আমরা আর একটা অঙ্ক করবো, তারপর আমাদের আজকের মতন ক্লাস অফ রাখবো, কালকে আবার বাকিটা করবো। এবার মোটামুটি তোমরা অঙ্ক নামাতে পারবে, বাকিগুলো ট্রাই করবে, যতগুলো পারো ট্রাই করবে। আচ্ছা 40 হয়ে গেল, 40 হয়ে গেল, 41 হয়ে গেল। 42 অঙ্কটা দেখো। 42 দেখে নাও, 42। y equal to x by x plus 4। তাহলে কার মান বার করতে হবে? এটা x dy dx y ইন্টু y মাইনাস 1 এর মান বার করতে হবে। ঠিক আছে, তাহলে সবার আগে বার করে নাও dy dx বার করো। তা dy dx যখন বার করবে তখন কি হবে? এটা কি রুলস হবে? এটা কি রুলস করতে হবে? u বাই v। এইটা আমাদের, এটাকে ধরতে হবে u, এটাকে ধরতে হবে v, এটা u আর এটা v। ওকে, তা ডেরিভেটিভ করি। নিয়ম কি ছিল? v এর কি ছিল? v এর স্কয়ার হবে, নিচেটার স্কয়ার হয়, v থাকবে এখানে ফিক্সড, u ডেরিভেটিভ d dx অফ x মাইনাস, এবার x থাকবে d dx অফ x প্লাস 4। তাই তো? এরকম হবে তো? তাহলে কত হবে? x প্লাস 4 তার স্কয়ার, এখানে কি হবে? x প্লাস 4 ইন্টু 1। x এর ডেরিভেটিভ কত হয়? x এর ডেরিভেটিভ কত হবে? 1। এখানে কি থাকবে? মাইনাস x, এর ডেরিভেটিভ কত হবে বলো? এর ডেরিভেটিভ কত হবে? x এর ডেরিভেটিভ কত হবে? 1 প্লাস 0, 1 প্লাস 0। তাহলে কি থাকবে উপরে? উপরে তাহলে কি আছে? x প্লাস 4 তার স্কয়ার, এখানে পাবো আমরা x প্লাস 4 মাইনাস x, প্লাস x আর মাইনাস এক্সটা কেটে যাবে, কেটে গেলে কত থাকবে? 4 বাই x প্লাস 4 তার স্কয়ার। এটা হলো কার ভ্যালু পেলাম? dy dx এর ভ্যালু পেলাম। তো আমাদের কি বার করতে হবে? আমাদের বার করতে বলেছে এটা x ইন্টু dy dx, এই ভ্যালুটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, x ইন্টু dy dx প্লাস y ইন্টু y মাইনাস 1, কার ভ্যালু বার করব? x ইন্টু dy dx প্লাস y ইন্টু y মাইনাস 1 এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। কী কী ভ্যালু দিয়েছি দেখিনি একবার। আচ্ছা 0 1 2 3, 0 1 2 3 আমাদের বার করতে হবে। ঠিক আছে, এবার এখানে বসিয়ে দাও x dy dx এর ভ্যালু কত? 4 বাই x প্লাস 4 তার স্কয়ার প্লাস y এর মান কত ছিল? y এর মানটা কি ছিল? y এর মান x বাই x প্লাস 4। এই যে y এর মান কি? x বাই x প্লাস 4, এখানে লেখা আছে y এর মান কি? x বাই x প্লাস 4। লেখেন, লিখে দাও y এর মান, প্রথম y এর মানটা লেখো x বাই x প্লাস 4, এটা একটা মান। আবার x বাই x প্লাস 4 মাইনাস 1, তাহলে এখানে গুণ করে দাও 4x বাই x প্লাস 4 তার স্কোয়ার প্লাস
এটা গুণ করার আগে আমরা লিখে নিই একটু একবার এক্স বাই এক্স প্লাস ফোর, আর এখানে লসগু করে দাও এক্স প্লাস ফোর, লসগু হবে এখানে কী থাকবে এক্স মাইনাস ফোর। তাহলে কী পাবো এখানে আমরা কী পাবো, উপর পাবো ফোর এক্স বাই এক্স মাইনাস এক্স প্লাস ফোর তার স্কোয়ার, এটা মাইনাস হয়ে যাবে কারণ কি, কারণ হলো এই মাইনাস এক্স প্লাস এক্সটা কেটে যাবে আর এখানে মাইনাস ফোর ফোর থাকবে, মাইনাস ফোরটা বাইরে বেরিয়ে গেলে মানে মাইনাসটা বাইরে বেরিয়ে গেলে এখানে থাকবে ফোর এক্স, আর নিচে কী হবে, নিচে হবে দেখো এক্স প্লাস ফোর আর এক্স প্লাস ফোর একে গুণ করলে কী হবে এক্স প্লাস ফোর তার স্কোয়ার। ওকে, তার ভ্যালুটা কত হবে, পুরো অংশটাই কাটবে এবার, তার মানে দেখো এই অংশটার সাথে এই অংশটা কেটে গেল, তার উত্তর কত হবে শূন্য। তার মানে অপশান কত, অপশান কত হবে এটার এ অপশান। অঙ্কটা কি বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? আবার নিচে নামালাম, কত দূর বলো? একটু প্রথম থেকে একটা জিনিস নিলাম। দেখে নাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমরা একটা কাজ করবে, যাদের কাছে বই আছে তারা 43 থেকে শুরু করবে। ঠিক আছে, 43 থেকে শুরু করবে একদম। তোমরা 45 অঙ্কটা পারবে না, 45 অঙ্কটা তোমরা বাদ দিয়ে করবে, এটা আমি দেখিয়ে দেবো, আজকে আর দেখাচ্ছি না। 12টা পর্যন্ত 45 46 বাদ দিয়ে করবে, 45 46টা তোমরা বাদ দিয়ে করবে, 45 আর 46 আমি কালকে ক্লাসে করে দেবো। এটা বাদ দিয়ে তোমরা একদম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অবধি সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে। ব্ল্যাঙ্কস অবধি তোমরা দেখো, এখানে কিন্তু মডুলাসের একটা অঙ্ক আছে, এই যে 8 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের একই টাইপের অঙ্ক, ওই অঙ্কটাই দেখো, যে অঙ্কটা দেখলাম সেই অঙ্কটাই দিয়েছে এখানে আবার, মানে বেকার ওদের খেয়ে কাজ নেই, শূন্য অ্যান্সার হবে ফালতু। ঠিক আছে, তা যতগুলো পারো ট্রাই করো, কালকের ক্লাসে আমি ডাউটগুলো ক্লিয়ার করে দেবো আর যতগুলো পারি করিয়ে দেবো, ব্যাস তাহলে মোটামুটি আমাদের ডেরিভেটিভ শেষ হয়ে যাবে। তারপর আমরা শুরু করবো পারমুটেশন কম্বিনেশন, সেটা আরও খতরনাক জিনিস। সেটা ওই ক্লাসগুলো পারমুটেশন কম্বিনেশন ক্লাসগুলো সবাই রেগুলার অ্যাটেন্ড করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে কিন্তু ধরতেই পারবে না ডেরিভেটিভ। তাও হ্যাঁ কিছু বললে? হ্যালো হ্যালো অনলাইনেই করাবেন ওটা? হ্যাঁ, যেমন করে তেমনই করাবো, দুটোকেই করবে। ঠিক আছে, শেষ করা যাবে না, অনেক টঙ্ক আছে তো, আর এক একটা অঙ্ক বুঝতে বুঝতে সময় লেগে যাবে, ও হেবি খারাপ অঙ্ক আছে। ঠিক আছে, এগুলো যাই হোক, ঠিক আছে। আজকে ক্লাস এখানে অফ রাখি। ঠিক আছে।